টেস্ট চ্যাম্পিয়নশিপে দুরন্ত শুরু বাংলাদেশের। গোলে শান্ত মুশফিকের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন টাইগারদের। And he wants a single and he gets a single. Mushfiqur Rahim makes his 100, his 12th 100 in tests. He not just redeemed Bangladesh, but he's redeemed himself as well. শ্রীলঙ্কা সিরিজে ফিরতে পারেন তাসকিন মুস্তাফিজ। রিশাদের বোলিং অ্যাকশন নিয়েও কাজ হচ্ছে অনুশীলনে। গলের রাজা মুশফিক আর অধিনায়ক নাজমুল শান্তর সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের। দিনের শুরুটা ভালো না হলেও শান্ত মুশফিকের রেকর্ড গড়া জুটিতে 3 উইকেটে 292 রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক শান্ত, আর দ্বাদশ সেঞ্চুরি মুশফিকুর রহিমের। মুখ ফিরিয়ে এনে ক্রিকেটে আবারও জোয়ার ফেরানোর উপলক্ষ বলা হচ্ছিল শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর। গল টেস্ট ছিল যার প্রথম ধাপ, কিন্তু শুরুটা দেখে আরো একবার হতাশায় ভেসেছিলেন সমর্থকরা। It's gone. Keeps probing around that off stump. টস জিতে ব্যাট করতে নেমে বিজয়ের ডাক মেরে ফেরার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। আগের টেস্টে সেঞ্চুরি করা সাদমান ইসলামও করতে পারেননি সুবিধা। Yes. ওয়ানডে মেজাজে খেলতে থাকা মুমিনুল হক স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন 33 বলে 29 রান করে, আর তাতেই 45 রানে 3 উইকেট হারিয়ে আরো একবার ব্যাটারদের ধুঁকতে থাকার গল্পটা লিখে ফেলেছিলেন অনেকে। Muminul for the second time in this innings. কিন্তু আড়ালের পেছনেই যে সূর্য হাসে, মেঘ সরিয়ে সেই আলোটাই বের করে আনলেন অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম। দুজন মিলে গড়লেন চতুর্থ উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি। ব্যক্তিগত মাইলফলকও ছুঁয়েছেন দুজন। অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই, তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। শেষদায় লুটিয়ে পড়ে স্মরণ করেছেন স্রষ্টাকে। তার দেখানো পথেই হেঁটেছেন মুশফিকুর রহিম, তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। 10 মাস পর এমন সেলিব্রেশনের উপলক্ষ পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। দিনের শুরুটা খারাপ হলেও শেষটা খারাপ হতে দেননি দুই ব্যাটার। কোনো বিপদ ছাড়াই শেষ করেছেন গল টেস্টের প্রথম দিন। অধিনায়ক নাজমুল শান্ত অপরাজিত আছেন 136 রানে, আর এক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম অপরাজিত আছেন 105 রানে। সমালোচনাকে পেছনে ফেলে রানে ফিরলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। 2 বছর পর সাদা পোশাকের শতকের উদযাপন করেছেন বাংলাদেশ অধিনায়ক, আর 13 ইনিংস পর সেঞ্চুরিতে বটেই প্রথম 50 দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ব্যাট হাতে অফ ফর্ম, দলের ভরাডুবি, সাথে সম্প্রতি ওয়ানডে ও টি20 নেতৃত্ব থেকে ছাঁটাই। রাজ্যের চাপ নিয়েই গল টেস্টে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। ভঙ্গুর টপ অর্ডারের ব্যর্থতায় যার রূপ নেয় পাহাড় সম। তবে প্রথম দিন সেই চাপ সামলে বিজয়ী বাংলাদেশ অধিনায়ক। মুশফিককে নিয়ে শুধু বিপর্যয় এড়াননি, ফিরেছেন ফর্মে। সাদা পোশাকে 17 মাস আর 20 ইনিংস পর করেছেন সেঞ্চুরি, লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়। ভারত মহাসাগর পাড়ে ব্যাট হাতে স্বাগতিকদের শাসন করার দিন শান্ত টেস্টে পূর্ণ করেছেন 2000 রান। সব ফরম্যাট মিলে দেশের জার্সিতে ছাড়িয়ে গেছেন সৌম্য সরকারকে। উইলো হাতে সমালোচনার জবাব দিয়েছেন মুশফিকুর রহিমও। 13 ইনিংস পর প্রথম 50, যা পরে রূপ দেন ম্যাজিক ফিগারে। ক্যারিয়ারে দ্বাদশ আর লঙ্কানদের বিপক্ষে চতুর্থ শতক মিস্টার ডিপেন্ডেবলের। রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছে শান্ত মুশফিকের অবিচ্ছিন্ন 247 রানের জুটি। টেস্টে বাংলাদেশের যে কোনো উইকেটে ষষ্ঠ, আর চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। আর মাত্র 20 রান করলেই মুশফিক মুমিনুল জুটির কীর্তি ভেঙে দেবে শান্ত মুশফিক পার্টনারশিপ। বিগ ব্যাশের ড্রাফটে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের 11 জন ক্রিকেটারের। এদের মাঝে থাকা রিশাদ হোসেনকে চাইলেই ধরে রাখতে পারবে হোভার্ট হ্যারিকেন্স। এছাড়া ড্রাফটে আছেন শেখ মেহেদী, মেহেদী মিরাজ, তানজিম সাকিব, তানজিদ, তামিম, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। পুরো মৌসুমের জন্যই নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকারা। সব মিলিয়ে এবারের বিগ ব্যাশের ড্রাফটের নাম জমা দিয়েছেন 30টি দেশের 600 জনেরও বেশি খেলোয়াড়। সবগুলো টেস্ট ও ওয়ানডে খেলা দেশগুলোর পাশাপাশি হংকং, রোয়ান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া এবং হাঙ্গেরি থেকেও ক্রিকেটাররা নাম জমা দিয়েছেন। ক্লাব বিশ্বকাপে অব্যাহত দর্শক খরা। খেলা চলাকালীন টিকিটের মূল্য কমিয়েও লাভ হয়নি আয়োজকদের। এবার চেলসি ম্যাচে ফাঁকা ছিল স্টেডিয়ামের প্রায় 50,000 আসন। তবে এসব নিয়ে ভাবতে চায় না ক্লাবগুলো। চেলসি ম্যাচ মানেই যেন দর্শকপূর্ণ গ্যালারি, সেটা হোক ঘরের কিংবা পরের মাঠে।
কিন্তু ক্লাব বিশ্বকাপে দেখা গেল উল্টো চিত্র। যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ব্লুজদের ম্যাচে ফাঁকা গ্যালারি। ৭১,০০০ দর্শক ধারণ ক্ষমতার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে পূর্ণ হয়েছে মাত্র ২১,১৩৭ আসন। ফাঁকা প্রায় ৫০,০০০ আসন। ম্যাচের ফল ছাপিয়ে যা এখন আলোচনার খোরাক। যদিও এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ চেলসি কোচ। এখানকার পরিবেশটা অন্যরকম, দর্শক নেই বললেই চলে। তবে আমরা পেশাদার, আমাদের সব ধরনের পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়। দর্শক থাকুক বা না থাকুক, এগুলো নিয়ে আমরা চিন্তিত নই। এই ম্যাচে সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৩৭ পাউন্ড। তবে দর্শকের আগ্রহে ভাটা পড়ায় যা কমিয়ে আনা হয় ২৬ পাউন্ডে। তারপরও স্টেডিয়ামে ফেরানো যায়নি সমর্থকদের। যদিও ফিফার প্রত্যাশা ছিল অন্তত ২৬,০০০ দর্শক মাঠে আসবেন। একই ভেন্যুতে ২ বছর আগেও খেলে গেছে চেলসি। প্রিমিয়ার লিগ সামার সিরিজের সে ম্যাচে ব্লুদের প্রতিপক্ষ ছিল নিউক্যাসল। তখন দুটি বিদেশি দল খেললেও দর্শকে পূর্ণ ছিল গ্যালারি। বিক্রি হয়েছিল ম্যাচের সব টিকিট। শুধু চেলসি ম্যাচই নয়, ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই দর্শকদের আগ্রহ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। মেসি সুয়ারেজদের ইন্টার মায়ামির ম্যাচেও ফাঁকা গ্যালারি চিন্তার ভাঁজ ফেলেছে ফিফার কপালে। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে তাসকিন মুস্তাফিজের ফেরার আশা জোরালো। এই দুই পেসারকে নিয়ে সম্ভাবনার কথা শোনালেন বিসিবি কোচ সোহেল ইসলাম। রিশাদ হোসেনের অ্যাকশন নিয়ে কাজ করা হচ্ছে অনুশীলনে। ট্রু উইকেটে ব্যাটার ও বোলারদের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছেন এই কোচ। ২০২৩ সালটা নাজমুল হোসেন শান্তর জন্য ছিল স্মরণীয় বছর, বিশেষ করে সাদা পোশাকে। ওই সময়ে শান্ত টেস্টে ৩টি সেঞ্চুরি পেয়েছিলেন। পরের বছর সেঞ্চুরি তো দূরের কথা, তার ব্যাটিং গড়ই ছিল মাত্র ২১.১৩। তবে ২০২৫ সালে জিম্বাবুই সিরিজে ফরম্যাটটিতে পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাংলাদেশ অধিনায়ক। যদিও সেঞ্চুরির অপেক্ষাটাই ক্রমেই বাড়ছিল, ১৮ মাস পর আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সেই হতাশা ছেড়ে ফেলেছেন। লঙ্কানদের বিপক্ষে গল স্টেডিয়ামে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকুর রহিম মিলে বেশ ভালোভাবেই সফরকারীদের ছন্দে ফিরিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেছেন শান্ত। তিনি ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ২০২ বলে ১১টি ৪ ও ১ ছক্কার বাউন্ডারিতে। কেবল টেস্টেই নয়, সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে শান্তকে আরেকটি সেঞ্চুরি পেতে ১৫ মাস অপেক্ষা করতে হয়েছে। এর আগে তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন এই লঙ্কানদেরই বিপক্ষে। গত বছরের মার্চে হওয়া সেই ম্যাচটি ছিল ওয়ানডে ফরম্যাটে। আর টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেন ২০২৩ নভেম্বরে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই নিয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেলেন শান্ত, সব মিলিয়ে ষষ্ঠ।